দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করা হয়েছে। এখানে মালিক শ্রমিকের কোনো সে ছিল না। আজকে আপনারা যেখানে এসে আমাদের সাথে কথা বলছেন বা আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, এটি একটি উৎসবমুখর পরিবেশে আপনারা দেখছেন যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বাংলাদেশের সারা 64 জেলায় 168টা ইউনিটের মাধ্যমে বাস, ট্রাক, কভার ভ্যান ইত্যাদি সকল বাণিজ্যিক পরিবহনের একটি কেন্দ্রীয় সংগঠন। আমাদের সারা দেশেই অঙ্গ সংগঠন এবং আমাদের জেলা ইউনিট শাখা রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রতিটি জেলার ইউনিট সদস্যরা 50 গাড়িতে একজন করে সদস্য এই কাউন্সিলের সিস্টেমে আজকের এই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে এই পরিবেশটা এবং এই পদ্ধতিটা বিদ্যমান ছিল না। আমরা এটাকে চালু করেছি, এটা অব্যাহত থাকবে। এর উদ্দেশ্য যে সাধারণ মালিক এবং প্রকৃত ব্যবসায়ী এবং সংগঠক যারা আগ্রহী এবং যারা যোগ্য তারা নেতৃত্বে আসবে। এখন এই যে চাঁদাবাজির কথা বললাম, দলীয় প্রভাবে আমি কোনো সরকারের কথা বলবো না স্পেসিফিক, আমি কোনো দলের কথা বলবো না স্পেসিফিক, সময় সুযোগে যার যার এলাকায় যখন যে কেউ মাসলম্যান, কেউ রাজনৈতিক পরিচয়, কেউ প্রভাবশালী ইত্যাদির পরিচয়ে তারা আমাদের বিভিন্ন টার্মিনালে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিশেষ বিশেষ স্থানে যেখানে পরিবহন ব্যবস্থাপনায় মালিকরা শ্রমিকরা জড়িত, তারা অবৈধভাবে চাঁদা আদায় করে এবং আমাদের মালিক এবং শ্রমিকরা সেই সব জায়গায় অসহায় হয়ে যায়। আমরা চাইব সরকার, প্রশাসন সকলেই এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন।